चिल्ले सोना का चिल्ली नहीं बाप को चिल्ली माई को चिल्ली हमको चिल्ली नहीं ची 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 दुनिया ची 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 5 টাকার খালে 5 টাকার মতন কাজ 10 টাকার খালে 10 টাকার মতন কাজ আর যদি কেউ খাইতে সীমার বাইরে উপহার পাবে কুকুরের পেশা presented by Purulia Plus. আমার কাকার বেটা ভাই জগনি আর আমি কোনদিন বললি না শালা একসঙ্গে সকাল থেকে গরুগুলো বের করা যে কোনো পর্যন্ত কোনো কথা সত্যাই নাই একবার ডাকবো শুনবি তো শুনবি না শুনবি তো বুঝা করবি রাজা ঘরের ব্যাপার কত হাইলে কোটি কাল কত ধানে কত হইয়ানো চাল বুঝিতে পারবি বলি ওই কোন দিকে আছে রে ওইদিকে নাই গো ই বাবা ই শালা এদিকে নাই রে বাবা কোন ধারে চলে গেল কে জানে কোনো টাওয়ারই নেই নজির এলো বলছে আর একবার ডাকবো শুনবি তো শুনবি নাই শুনবি তো রাজা ঘরের ব্যাপার বুঝে করবি अरे ससुर दिलो सिंगाड़ाबार एगो मोबाइल भरे बाबा 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 আর ঠকে গেলি হামি দাদা अरे चाँद कोरे कोरे रे बाबा 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 ঠকে গেলি হামি দাদা अरे चाँद कोरे कोरे मन का चिल्ली सोना का चिल्ली नहीं बाप को चिल्ली माई को चिल्ली हमको चिल्ली नहीं ची 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 दुनिया ची 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 কালী সকালে ঘুমায় উঠে ভাতের হাড়িটা হরিকে নিয়ে দেখলে কিছুই নাই বলি একবারে খালি তখন তোকে চাড়াচাড়ি কথা মুহে গেয়ে তোকে আগে 2 গিলাস ঢুকাই দিলি মা আমি ভালো করে জানি মা সবাই বেইমানি করলে তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানি করতে পারো নয় 5 টাকার খালে 5 টাকার মতন কাজ 10 টাকার খালে 10 টাকার মতন কাজ আর যদি কেউ খাইতে সীমার বাইরে উপহার পাবে কুকুরের পেশা মা এবার খালি বলতো না যাই খালি বলি রে মাতাল তোর গরুটা নিয়ে আয় দেখতে পাচ্ছিস কত বেলা হলো রাজা ঘরে কতক্ষণে হাঁকা যদি হালটা না বিরতি রে বাচ্চা একবার বকেলাম না করে দিল আমি বলে দিস বলে শুনে না দাদা কোনো চাপলিস না বুঝলি দেখবি আমি চিৎকারিতে দিব আমার গরুটা চলে আসবে দেখবি ইয়ো আরে কথা করবি ভাই আমার অনেকটা বেলা হইলো বুঝলি তো বেশি দেরি না করে তুই তোর গরুটা লাগ আমি আমারটা নিয়ে যাচ্ছি হাতটা জুড়ে মহারাজকে হালের মাটাটা ধরাই নিয়ে আমাদের হত কত লদর পদর সবকিছু ঝামেলা শেষ করে আমাদের যারা পাওনা নিয়ে চলে যাবো নিজ নিজ ঘরে ঠিকই বলেছি ভাই চল তুই তোর গরুটা লাগ আমি আমার গরুটা নিয়ে আসছি আরে আয় এই সোজা চল চল মাতামাতি করিস না মাথা চল আমার পকড়া পকড়া গুতাবো না সালা সাজে দেখি সোজা সোজা চল 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 সালার গরু দাপ্পা আজা আমার গরু মাথার টাকাটা বাজে দিব না বলি বেটার গরু
বদমাশি করি চল 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 টানা টানা রক্ত হয়েছে মনে হচ্ছে তোর গরুটা ভাই আমার করিস না তাহলে আমার নাথুরের জীবন ঠেকায় সারা জীবন সোজা বইকে লাভ নাই আস্তে 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 দেখি হ্যাঁ এই তো খুলে দি বাবারে জন্ম গেলাম 490 পদ্ধতিতে জুড়েছি দাদা হ্যাঁ এই দেখি সোজা 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 হ্যাঁ দাঁড়ায় সারার গরু এবার দেখছি তোর কেমন মজাটা হ্যাঁ হ্যাঁ দেখি কম দিকে জনটা হ্যাঁ হ্যাঁ তোর কাঁধে কত রক্ত এসে আমি দেখছি দাঁড়াই বলি দাদা তুই আগে একটু টাকা না ভালো করে আমি তো দেখে দিচ্ছি বাবু তো তুই হাল জুড়তে জানিস তো দাদা আমি সেটাই তো বলছি এমন হাল জুড়ে দিব না একবারে বই লাভ নাই ও তাহলে চলে যা আমি আগে দিকতে টাকা নিয়ে রেখে দিচ্ছি যা টাকা দেখি হালটা কোন দিকে গেল বাবা দেখি তাহলেই ওটা ধরা আছে তো সারা শস্যা বলে দিতে পারছি বাবা দেখি দাদা ধরে থাকবি আর আমি এখানে এমন হাল জুড়িয়ে দিব 1 2 3 বাবা বাপের জন্য বাপের কিনা যখন হাল জুড়ে দেখেছিলি তাই সারা চোর তুই হাল্লায় কত জুড়িতে জানবি তুই বহুচিরাকে চাষবাস করে নিয়ে খাইতে দিতে খাওয়াতে পারবি শালা পুরুলিয়ায় বসবাস করি দাতুর বিটা আমি পারবো না যা মোটো মোটো শালা হাল জুড়তে বলেছি হাল জুড়তে জানা নাই হাল্লায় কত জুড়তে জানি এই জন্য তোকে তো পয়সার গোটা গায়ে লোক ভালোবাসে তোর দুঃখু বইয়া হ্যাঁ তো জুড়ে আমি মহারাজকে ডাকে দিই যা মোটো মোটো আমার প্রণাম আপনি গ্রহণ করুন মহারাজ এই দাস তোমরা भी আমার বিরুদ্ধে ধরে নিয়ে আসো তোমরা भी আমার লাঙ্গল জোড়ে দিয়ে দো হ্যাঁ মহারাজ হ্যাঁ ওই দেখুন মহারাজ আমরা আপনার বিরুদ্ধে নিয়ে আসি লাঙ্গল জোড়ে দিয়েছি মহারাজ এই নির মহারাজ আপনি লাঠি আপনি লাঙ্গল ধরুন মহারাজ এই নির মহারাজ আপনি লাঠি এই তো সে লাঠি নির মহারাজ আপনি লাঠি ধরুন মহারাজ দাও দাও কি দাস তোমরা আমার বিরুদ্ধে কাছাকাছি গিয়ে দেখো গুরুদেব প্রণাম গুরুদেব যশস্বী ভব রাজন যাও রাজন বিচলিত হওয়ার নাই কোনো কারণ বিলম্বের নাই বৃজন তুমি অতি শীঘ্র তাদের জমিতে তো লাঙ্গল তুমি লাঙ্গল চললেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ গুরুদেব আপনার দেশ আমি অক্ষর অক্ষর করিব পালন বিলম্বের নাই বৃজন আমি অতি শীঘ্র তাদের জমিতে চলিব লাঙ্গল আমি স্বয়ং চলিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল
মধ্যে আমার লাঙ্গল আটকে গেছে, আমি ওই লাঙ্গল সরিয়ে দিচ্ছি। যাও তোমরা আমার বিশ্বতে নিয়ে যাও কিন্তু দাস। আমি যেই দেখি ওই বাক্সের মধ্যে কি রয়েছে, এই তো সেই বাক্স। এই বাক্সে আমার লাঙ্গল আটকে গেছে। এই বাক্সে আমি চেয়ে দেখবো কি রয়েছে, এই বাক্সের মধ্যে কি রয়েছে। এই শিশুকন্যা উঠেছে, এই বাক্স হতে এই শিশুকন্যা উঠেছে। আমি লাঙ্গল চষতে চষতে ওই বাক্স হতে শিশুকন্যা উঠেছে। গুরুদেব, এই শিশুকন্যা উঠেছে। এই রাজন, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী এ জন্মে অবতীর্ণ হয়েছেন। স্বয়ং মা লক্ষ্মীর অংশে শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। গুরুদেব, স্বয়ং মা লক্ষ্মীর অংশে যদি শিশুকন্যা জন্মগ্রহণ করে থাকে, স্বয়ং মা লক্ষ্মী যদি জন্মে অবতীর্ণ হয়ে থাকেন, তাহলে শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। গুরুদেব, এই শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন। স্বয়ং তুমি চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা বসুন্ধরা দেবী তোমায় দান সম্প্রদান করেছেন। তাই এই শিশু সন্তানের নাম সীতা। সীতা সীতা আজ হতে তুমি শিশুকন্যার নিজকন্যার মতো করবে লালন পালন। আজ হতে সকলে জানবে মিথিলার অধিপতি রাজা শ্রীরাজা জনকের কন্যা জানকী। জানকী জানকী। গুরুদেব, গুরুদেব, আপনার আমি অক্ষর অক্ষর করিব বলুন। আপনার আমি অক্ষর অক্ষর করিব বলুন। আজ হতে শিশুকন্যার আমি নিজকন্যার মতো করিব লালন পালন। আজ হতে সকলে জানবে মিথিলার অধিপতি রাজা শ্রীরাজা জনকের কন্যা জানকী। জানকী জানকী। গুরুদেব, আপনার আদেশ পালন বলতে গিয়ে আমার সমস্ত মানুষ কামনা হয়েছে পূরণ। ওই যে গুরুদেব মস্তকের পূর্বে করতে